আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকের ভিডিওটা আমি মূলত করেছি আমাদের এই রমজানের শেষ সেহরিটা নিয়ে। যেহেতু রোজা শেষ, মানে আজকে শেষ হয়ে গেল, তো শেষ সেহরিতে আমি আজকে মজার একটা খাবার তৈরি করছিলাম। যেহেতু শেষ সেহরি, তো তানহার আব্বুর খুব বেশি একটা বায়না ছিল না যে এটা করো ওইটা করো, এরকম কিছুই ছিল না। বললো সিম্পলি একটু ভর্তা ভাত করো, ডিম ভাজি করো, আর ফ্রিজে যে মাছের তরকারি আছে ওইগুলো দিয়ে চলে যাবে। তাই আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। তো সেই জন্যই মূলত আমি আর কি ইফতারির পরেই ভাত চাপালাম, আর হচ্ছে একটু ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিছি, সাথে একটা ডিম সেদ্ধ দিয়ে দিছিলাম। তো আলু আর ডাল ডিমটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এই যে এখানে একটু পেঁয়াজ আর হচ্ছে একটু শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর যেহেতু রোজা শেষ হয়ে যাচ্ছে, সবারই মনের অবস্থা খারাপ, মানে খারাপ বলতে কি বুকের ভিতরে ধুকপুক করতেছে। রমজান মাসটা কেমন জানি করে মানে পার হয়ে গেল, নিজেরাই বুঝতে পারলাম না। খুব তাড়াতাড়ি আসলে প্রতিটা রমজানই শেষের দিকে গেলে মনে হয় যে কেমনভাবে পার হয়ে গেল, খুব তাড়াতাড়িভাবে পার হয়ে গেল। কারণ রমজান মাসটা আমরা অনেক বেশি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, আর এটাকে অবশ্যই শ্রেষ্ঠ মাস হিসেবে গণ্য করা হয়েছে। তো সেক্ষেত্রে এই মাসটাকে তো আমরা সবসময় মিস করবই, এটাই স্বাভাবিক। প্রথম রমজান থেকে শুরু করে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমার প্রতিটা রমজানের ইফতারি, সেহরি, রান্নাবান্না সবই টুকিটাকি শেয়ার করা এক এক করে। তো আস্তে আস্তে রমজান শেষ হয়ে যাচ্ছে, একটু খারাপ লাগছে কারণ আবার সেই রেগুলার ভিডিওতে চলে যেতে হবে। তো যেহেতু সেহরিতে আজকে একদম সাদামাটা একটা আয়োজন করতেছি, আর এই ভর্তাটা কিন্তু অনেক বেশি লোভনীয়। আপনারাও কিন্তু শুধু সেহরি না, মাঝে মাঝে ট্রাই করতে পারেন। তো আমি ফার্স্টে কি করেছি সেটা তো আপনারা দেখতে পেয়েছেন, আর তার আগে এই জিনিসটার সাথে পরিচয় করে দিই। এটাকে সবাই তো আপনারা চেনেন, তারপর আমি একটু স্পেশালভাবে পরিচয় করে দিই। এটা হচ্ছে পাথরের মানে পাথরের দিয়ে মাটির ঢাকনা করা। আর আমাদের এই মনিরামপুরের এদিকে বলে হচ্ছে মাটির ঢাকন, আর এটা মাটির ঢাকনও বলে, আবার মাটির সরাও বলে। আর এই মাটির সরাতে ভর্তা করে খেলে অনেক বেশি মজা লাগে। যার যার অঞ্চলে এই জিনিসটা আছে শুধুমাত্র তারাই বুঝবে যে মাটির সরায় ভর্তা করে খেলে কতটা মজা লাগে। তো যাই হোক, আপনারা কিন্তু এই পর্যায়ে এই যে ডিমটা ম্যাশ করে নিচ্ছি, এটা দেখে আবার ভাববেন না আমি মনে হয় ডিম ভর্তা করছি। না, আমি ডিম ভর্তা করছি না। আমি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচটাকে ভালো করে একটু করে নিয়ে ম্যাশ করে নিয়ে তার ভিতরে সেদ্ধ ডিমটাকে ভালো করে ভেঙে দিয়েছি। দেওয়ার পর এখন ওই যে আলু আর মসুরির ডালটা আছে ওইটা দিয়ে দিচ্ছি, ওইটা ডিমের সাথে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এটা কিন্তু অনেক বেশি মজার। আপনারা যদি এটা এর সাথে একটু গরম ভাতের সাথে আর কি একটু ঘি দিয়ে এই খাবারটা খান, তাহলে কি বলবো, স্বাদ একদম মুখে লেগে থাকবে। ভর্তা আমরা রেগুলার সবাই করি আলাদা আলাদা করে, কিন্তু আমার কাছে এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে। আশা করবো আপনারা ট্রাই করবেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমি জানি আজ আমার কথাগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে, কেন জানেন আজকে ভয়েস দিতে পারছি না। ভয়েস দিতে গেলে কথাগুলো গুছিয়ে পারতেছি না, হয়তোবা ভিতর থেকে কথাগুলো আসতেছে না, যেটা সত্যি কথা। আর মনের দিক থেকে যতই সামনে ঈদ থাকুক, আনন্দ থাকুক, মনের দিক থেকে রোজা চলে যাচ্ছে তার একটা কষ্ট কিন্তু ভিতরে ভিতরে কাজ করছে। কারণ আসলে রমজান মাসটা কিন্তু অতিথি না, অতিথি হচ্ছে আমরা। রমজান মাস তো প্রতি বছরে একবার করে আসবে, কিন্তু আমরাই প্রতি বছর থাকবো কিনা এটা হচ্ছে কথা। আজ আছি তো আগামী বছর থাকবো কিনা আল্লাহ পাকই জানে। এই জন্য রমজান মাস প্রতি বছরই আসবে, যেহেতু আমরা আসবো না বা আমরা থাকবো কি থাকবো না নিজেরাই জানি না, যার জন্য আসলে অনেক বেশি মনটা খারাপ লাগছে। তারপরও একটা আনন্দ কাজ করছে, যেহেতু ঈদ, আজ বাদে কাল ঈদ, ঈদের আনন্দটা তো সবার ঘরে ঘরে। আর সবার কেনাকাটার কী অবস্থা তা তো মোটামুটি সবার ব্লগ ভিডিওগুলোতে দেখছি, আলহামদুলিল্লাহ সবাই মোটামুটি কেনাকাটা করছে। তো যাই হোক, সবাই কে কোথায় ঈদ কাটাবেন কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে যদি আজ নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আর একটা কথা, যারা যারা লাইক দিতে কিন্তু এখনও ভুলে যাননি, মানে ভুলে গেছেন, তারা অবশ্যই লাইক দিবেন। জানি না আজকে কেন ভয়েস দিতে এত কষ্ট হচ্ছে।
আর হচ্ছে এই ভিডিওটা যখন বানাই তানহার আব্বু আমার আশেপাশে ঘুরঘুর করছিল, দুজনে মিলে একটু সাংসারিক আলাপ আলোচনা করছিলাম, যার জন্য ভয়েসটা একদমই কেটে দিছি, কেটে একদম মিউট করে তারপরে হচ্ছে এই ভয়েসটা দিচ্ছি। তো আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি গরম ভাতের সাথে ভর্তাটা মাখাই নিব। আর তানহার আব্বুর এই রমজানের একটা আবদার ছিল, তাকে সন্ধ্যা রাত্রে যদি ভাত খাওয়াতে হয় তাহলে আমাকে মেখে খাওয়াতে হবে। তো এটা যেহেতু আমি সেহেরি আর এই রাতের 2টার জন্যই করছি, কারণ এই রাতে আমিও অল্প অল্প করে ভাত খাই, তানহার আব্বুকে যদি আমি নিজে খাইয়ে দেই তাহলে ও অল্প অল্প করে খায়, তানহারও একই অবস্থা। তো এই যে আমি একবারেই ভাত মাখাই নিছি আমার জন্য, তানহার আব্বুর জন্য আর তানহার জন্য, কারণ সন্ধ্যা রাত্রে আমরা খুব বেশি একটা ভাত খাই না, সবাই 1-2 গাল করে খাই, মানে ভাতের যে একটা ওইটা আর কি মিটাই। তো তানহার আব্বু দাঁড়ায় আছে যে আমি ভাতটা কখন দেব, কারণ ওর দেখে নাকি অনেক বেশি লোভ লাগছিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেহেতু আজ বাদে কাল ঈদ, সবাই আনন্দে থাকেন, খুশিতে থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ সামনে চাঁদ রাতের ভিডিও নিয়ে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।